12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম দেখে ভয় পাওয়ার দরকার নেই, আর কোনো ভেরিফিকেশনেরও দরকার নেই। সকলকেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য। গতকাল অর্থাৎ বুধবার নবান্ন থেকে সেই ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12 পাতার সেই ফর্মে আবেদনকারী এবং তার পরিবারের সকল সদস্যের খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। কিভাবে সেই ফর্ম পূরণ করবেন, কোন কোন নথি সঙ্গে দেবেন, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। এই দীর্ঘ ফর্ম কিভাবে পূরণ করবেন তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখে নিন। তবে তার আগে এমনই প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর ফর্মটি অনলাইন এবং অফলাইন, বাংলা এবং ইংলিশ দুভাবেই কিন্তু ফিল আপ করতে পারেন। ফর্মের প্রথমেই পাবেন পারিবারিক পরিচয়। আপনার পরিবারের প্রধান যিনি রয়েছেন তার সমস্ত তথ্য দিতে হবে ফর্মের ক বিভাগে। আধার অনুযায়ী বাড়ির প্রধানের পুরো নাম, জন্ম তারিখ, ঠিকানা, ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে ইত্যাদি বিভিন্ন কিছু পূরণ করতে হবে। এরপর বাড়ির প্রত্যেক সদস্যের তথ্য একে একে পূরণ করুন। তবে 5 বছরের নিচে কোনো সদস্যের জন্য আধার নম্বর বাধ্যতামূলক নয়। এবার যেই সদস্যের জন্য অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চান তার নামের পাশে নির্দিষ্ট বক্সে টিক করুন। এরপর পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পরপর দিন। এরপর ভোটার সংক্রান্ত তথ্য পূরণ করুন। এরপর জাতি চিহ্নিত করুন। ফর্মের দ্বিতীয় ভাগ অর্থাৎ খ বিভাগে রয়েছে রেশন সংক্রান্ত তথ্য। আপনার রেশন কার্ডের ধরন, প্রতি মাসে রেশন তুলছেন কিনা ইত্যাদি চিহ্নিত করুন। এবার চলে আসুন ফর্মের তৃতীয় পার্ট অর্থাৎ গ বিভাগে, যেখানে আপনার সম্পত্তির বিবরণ চাওয়া হয়েছে। আপনার নিজস্ব বাড়ি রয়েছে কিনা, গাড়ি রয়েছে কিনা, জমি রয়েছে কিনা, স্বাস্থ্য বীমা রয়েছে কিনা চিহ্নিত করুন। থাকলে তার যথাযথ প্রমাণ অর্থাৎ বাড়ির মিউটেশন, রেজিস্ট্রেশন ইত্যাদি দিন। এরপর আসুন ফর্মের পরবর্তী বিভাগ ঘতে। সেখানে পরিবারের সকল সদস্যের আয়, শিক্ষাগত যোগ্যতা, সরকারি পেনশনভোগী কেউ রয়েছেন কিনা সেগুলি চিহ্নিত করুন। জিএসটি সার্টিফিকেট থাকলে তার নম্বরটি দিন। পরিবারের বার্ষিক আয় উল্লেখ করুন। পরবর্তী বিভাগ উম। আপনার পরিবারের কোনো সদস্য সিএএ, কিষাণ ক্রেডিট কার্ড কিংবা এসআইআর এর পরবর্তী ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেসব চিহ্নিত করুন। সেই আবেদনের বর্তমান স্ট্যাটাস পাশের ফাঁকা বক্সে বিস্তারিত লিখুন। ফর্মের পরবর্তী বিভাগ চ। আপনার পরিবারের শিশুরা কোন ধরনের বিদ্যালয়ে পড়ছে, তাদের টিকাকরণ হয়েছে কিনা ইত্যাদি উল্লেখ করুন। সঙ্গে টিকাকরণের নম্বর বা তারিখ পাশের বক্সে লিখুন। এরপর ফর্মের বিভাগ ছ। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য ডিবিটির মাধ্যমে সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সেসব চিহ্নিত করুন। কোন কোন সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন তার নাম উল্লেখ করুন। সর্বশেষে ফর্মের বিভাগ বর্গীয় জ। সেখানে কেবল আপনাকে স্বাক্ষর করতে হবে, এই মর্মে যে আপনি যা তথ্য বা নথি ফর্মে দিচ্ছেন সে সবই ঠিক। এরপর ফর্মের নিচের দিকে একটি অংশ রয়েছে যার উপর লেখা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই অংশটি আপনার পূরণের কোনো দরকার নেই। সংশ্লিষ্ট সরকারি অফিস এটি পূরণ করে আপনাকে রিসিভ কপি দিয়ে দেবে। আর গোটা ফর্মের যা যা তথ্য দিচ্ছেন তার সপক্ষে আপনাকে প্রত্যেক নথি জমা করতে হবে। এই 12 পাতার ফর্ম দেখে বহু মানুষ বিভিন্ন দ্বিধায় রয়েছেন। তবে যাদের বড় জমি, বাড়ি, গাড়ি অথবা পেনশনভোগীরা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা আদৌ এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ।